শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে মোমো বানিয়ে খেতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো রাইস কুকারে যে কাপ থাকে সেই কাপের 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে তেলটা যাতে ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায় আর ময়দাটাও ঝুরঝুরে হয়ে যায়। বেশ কিছুটা সময় ধরে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু সবকিছু ভালোভাবে ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে তারপরে একটা নরম ডো তৈরি করে নিব। তো এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম একটা পর্যায়ে রাখতে হবে। তারপরে যখন আমরা আরও কিছুটা সময় রেস্টে রাখবো তখন কিন্তু আরও নরম হয়ে যাবে। তো এখন কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু হাতের সাথে লেগে যাবে না। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মাঝে আমি মোমোর ভিতরে যে পুরটা দেওয়া হয় সেটা তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি চিকেন নিয়েছি কিমা করা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর গোলমরিচের গুঁড়া আর দিয়েছি আদা কুচি আর রসুন কুচি। তারপর আরও দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে। তারপর দিয়েছি একটা কাঁচামরিচের অর্ধেকটা কুচি করে, কারণ মোমোটা আমি ঝাল বানাবো না, যার কারণে কাঁচামরিচটা একদম অল্প পরিমাণে দিয়েছি। তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি সয়াবিন তেল চুলায় গরম করে নিয়ে। তো গরম তেলটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। চিকেনের পুরটা আমি এক সাইডে রেখে তারপরে এখানে একটা সস তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে দিয়েছি রসুন কুচি। তো রসুনটা আমি ভালো করে ভেজে নিয়ে তারপর রসুনগুলো আমি উঠিয়ে রাখবো। মোমোর সাথে খাওয়ার জন্য আমি চিলি সস বানাবো। তো চিলি সসটা কিন্তু মোমো তৈরি করার আগেই বানিয়ে রাখতে হবে। তার জন্য শুকনো মরিচ চুলায় হালকা করে টেলে নিয়ে তারপর আমি চিলি ফ্লেক্স বানিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 মুখের একটু কম সয়া সস। তারপর আমি যে গরম তেলটা রেখেছিলাম সেই তেলটা গরমই আমি এখানে ঢেলে দিলাম। তো যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরেকটু গরম করে তারপর আপনারা এখানে দিবেন। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু চিলি সসটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণও দিয়েছিলাম। চিলি সসটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি মোমোগুলো বানিয়ে নিব। তার জন্য ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও কিছুটা সময় মথে নিলাম। তারপর সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে লুচির মতো বেলে নিব। মোমোটা বানানোর জন্য রুটিটা খুবই পাতলা করে বেলতে হবে, এটা কিন্তু রুটি থেকেও পাতলা হবে। তারপর আমি রুটিটার ভিতরে চিকেনের পুর দিয়ে মোমোটা বানিয়ে নিব। বাসায় তৈরি করলে কিন্তু সেগুলোতে একটু পুরগুলো বেশি করে দেওয়া হয় আর খেতেও ভালো লাগে। তো বাজারে আমরা যেগুলো কিনে খাই সেখানে কিন্তু মাংসের পরিমাণটা একদমই কম থাকে, যার কারণে খেতে তেমন একটা ভালোই লাগে না। অনেকে আবার চিকেনের পুরের সাথে অনেক ধরনের সবজিও ব্যবহার করেন। তো আমার কাছে পার্সোনালি এইভাবে চিকেনটা দিয়েই শুধু বানাতে বেশি ভালো লাগে, তাই আমি আর কোনো সবজি এখানে ইউজ করিনি। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন। তারপর কিন্তু আমার একটা মোমো বানানো প্রায় শেষ। তো এইভাবে কিন্তু একটু কুচি কুচি করে দিয়ে ডিজাইন বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মোমোর কিন্তু অনেক রকমই ডিজাইন হয়, তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো এটা কিন্তু খুব কঠিন কিছু না। তারপরেও প্রথম বানাতে গেলে কিন্তু শেপটা খুব বেশি একটা ভালো আসে না। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মোমো বানালাম, তার জন্য কিন্তু ডিজাইনটা খুব বেশি একটা ভালো আসেনি। তারপরেও যা আসছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অনেক সুন্দর মোমোর ডিজাইন বানাতে পারেন, তারা কিন্তু আমারটার সাথে একদমই তুলনা করতে আসবেন না। বানাতে বানাতে কিন্তু আমার মোমোর ডিজাইনটা একসময় পারফেক্ট হয়ে যাবে। তো সবসময় কিন্তু সবারটা পারফেক্ট থাকে না। এর মাঝে কিন্তু আমি সবগুলো মোমো আমি একটা স্ট্যান্ডারের ওপরে স্টিম করতে দিয়েছিলাম। তো প্রায় 20 মিনিট পর আমার মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু বেশি সময় রাখছি যাতে কোনোভাবে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। আর মাংসটা যেহেতু একদমই কাঁচা থাকে তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে কুক করেছি। চুলাটা অফ করে দিয়ে গরম গরম মোমোগুলো আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই গরম গরম মোমোই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি এখন 2 রকম সস দিয়ে তারপর সার্ভ করব। এই মোমোটা আমাদের খাওয়া বেস্ট মোমো ছিল।